তাহলে যেই সময়তে উনি প্রথম এসেছিলেন, ঠিক আছে, 2014 সালে, সেই সময় আমাদের অন্তত একটা অ্যাপয়েন্টমেন্ট দিতেন সিঙ্গুরের মানুষকে। আপনি অ্যাপয়েন্টমেন্ট দেননি। আপনি এর আগে তো লকেট দিকে জিতিয়েছিল সিঙ্গুরের মানুষ, 10,000 ভোট সিঙ্গুর থেকে বেশি পেয়েছিলেন। কি করেছেন আমাদের এখানে? মোদীকে বাড়তি সুবিধা দিয়ে এখান থেকে টাকাটা তুলে নিয়ে চলে গেল। তাহলে কি হলো? একদিকে ওয়েস্ট বেঙ্গলের ট্রিমেন্ডাস ক্ষতি হয়ে গেল, উনি কিন্তু সেই সুযোগটা নিয়ে নিলেন। নিয়ে মমতা ব্যানার্জিকেও খোলা চিঠি লিখলেন, আর বুদ্ধবাবুকেও জ্ঞানের একটা চিঠি লিখে দিলেন। কিন্তু তাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্যাচে কি লাভ হয়েছে? এটা আমার প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে ইন্ডাস্ট্রি, যে বড় ইন্ডাস্ট্রি অটোমোবাইলস, সেটাও স্টেটে থাকবে। আপনাদের পেট্রোকেমিক্যালস, সেটাও স্টেটে থাকবে। আপনাদের এই যে চিপসের কারখানা, সেটা কারখানা ওখানে হবে। আর আমার ওয়েস্ট বেঙ্গলে কি কারখানা হবে? এই শস্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সবজি নষ্ট হয়ে যাচ্ছে, তার কারখানা। কোনো বড় কারখানার গল্প কিন্তু উনি বলেননি। আজকে বিজেপি যে কথাটা বলছেন, প্রধানমন্ত্রী কি সব কথা বলবেন? বলবো তো আমরা, করবো তো আমরা। কি কারখানা করবেন? মমতা ব্যানার্জি চপ শিল্পের কথা বলছেন, ইনি বলছেন যে আমরা এখানে পুকুর সংরক্ষণের কথা বলছি। তাহলে বড় শিল্প কোথা থেকে হচ্ছে? বড় শিল্পের কোথায় কথা? আগে আমাকে পরিবর্তন করে দিতে হবে, তারপরে আপনি করবেন। কি পরিবর্তন করছেন আপনি? তাহলে যদি হয়, আমার ওয়েস্ট বেঙ্গলের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত বড় বড় কনসার্ন গুলো আছে, সেগুলো আস্তে আস্তে কেন পাত্তারি গুটিয়ে ফেলছে? কেন ব্যাংক বলেন, আজকে বলেন এই বিমা, সেগুলো ক্রমশ কেন বেসরকারীকরণ হয়ে যাচ্ছে? কেন আজকে শিক্ষা স্বাস্থ্য এত বেসরকারীকরণ হয়ে যাচ্ছে? তাহলে আপনি আমাদের জন্য কি করবেন? ঠিক আছে, আবার আপনি বলছেন যে আমরা তো অনেক কিছু দিচ্ছি, এই তৃণমূল থাকবে সবসময়। তৃণমূল থাকবে, সমস্ত তৃণমূল চুরি করেছে, বেশ করেছে। চোরেদের হাতে আপনি দিয়েছেন, সেই চোরকে আপনি আগে সমর্থন করেছেন, এখন সেই চোরেরা চুরি করছে, আপনার গাত দেওয়া হচ্ছে, খারাপ লাগছে, সত্যি তাই দেখার কথা। কজনকে জেলে ভরেছেন? আপনার ইডি সিবিআই কোথায়? কজনকে জেলে ধরতে পেরেছেন? কাউকে তো জেলে ভরতে পারেননি। গিয়ে আপনাদের কালীঘাটের দরজায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কালীঘাটের কাকু যখন পরিষ্কার, গলার স্বর পরিষ্কার হয়ে গেল, তারপরেও কিন্তু আর এগুলো না। ঠিক আছে, সুতরাং আপনি মনে মনে ভাবছেন যে আমি সব করে দেবো, করছেন কোথায়? কোনোটাই তো করছেন না। মাঝখান থেকে কি হলো? 100 দিনের টাকাটা বন্ধ করে দিলেন। গরিব লোকগুলো কাজ করেছে, তা পয়সা পাচ্ছে না, আর আপনি চোরেদেরও ধরছেন না। তাহলে কার ক্ষতি হচ্ছে? গরিব মানুষের। গরিব মানুষের কথা ভাবছেন? কিসের গরিব মানুষের কথা ভাবছেন? ভাবছেন না তো। নিরাপত্তা, অভয় আর বিচার পেয়েছিলেন তো আপনারা? কি করলেন আপনারা? তার বাড়ি থেকে একবার দেখা করার প্রয়োজন বোধ করেননি। ঠিক আছে, অথচ সারা পৃথিবী জুড়ে সেইটাতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, আপনি সময় পাননি। তাহলে আপনি কি করতে পারেন? ঠিক আছে, আপনি যোগী রাজত্বের কথা বলছেন। যোগী রাজত্ব তো এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের অনৈতিক কাজ হয়ে যাচ্ছে, বন্ধ হলো কোথায়? এতদিন তো উনি চালাচ্ছেন, বন্ধ হয়ে যাবার কথা তো, বন্ধ তো হয়নি। আপনি বলছেন একে ধরেছি, তাকে ধরেছি, কি করেছেন বড় কথা না, আলটিমেটলি বন্ধ করতে পেরেছেন কি? পারেননি তো। তাহলে আপনি আমার এখানে এসে স্বর্গরাজ্য দেবেন, আপনি যেটা বলছেন সেটার সঙ্গে কিন্তু আপনার কাজ মিলছে না। এবং এটা আমাদের মনে হয়েছিল আগে যে উনি কিছু করবেন না, কারণ আমরা যদি করতেন, তাহলে যেই সময়তে উনি প্রথম এসেছিলেন, ঠিক আছে, 2014 সালে, সেই সময় আমাদের অন্তত একটা অ্যাপয়েন্টমেন্ট দিতেন সিঙ্গুরের মানুষকে। আপনি অ্যাপয়েন্টমেন্ট দেননি। আপনি এর আগে তো লকেট দিকে জিতিয়েছিল সিঙ্গুরের মানুষ, 10,000 ভোট সিঙ্গুর থেকে বেশি পেয়েছিলেন। কি করেছেন আমাদের এখানে? সুতরাং যদিও এখনো আপনাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হচ্ছে গরিব মানুষদের কথা, এই ধর্ম পর্ব বাদ দিন, গরিব মানুষের রুটির কথা, তার শিক্ষার কথা, তার স্বাস্থ্যর কথা, তার চাকরির কথা, এই কথা কিন্তু তৃণমূলও বলে না, বিজেপিও বলে না। একমাত্র বামপন্থী সরকারই যখন ছিল মানুষের কথা ভাবতো। এখনো বামপন্থী আন্দোলন যারা করছে, তারাই এই কথাগুলো রাস্তায় করার চেষ্টা করছে। হ্যাঁ, তারা হয়তো অনেক ক্ষীণ, অনেক সমস্যার ভেতর দিয়ে চলছে, ঠিক আছে, অনেক ধরনের তাদের প্রতিবন্ধকতা আছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই বামপন্থী শক্তির হাত শক্ত হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের জন্য কিচ্ছু হবে না, চলবে। খাল কেটে কুমির আমরা এনেছি, আমরা বুঝিনি, কারখানা সরিয়ে দিয়েছি, এখন এটার জন্য কেটে কিছু লাভ হবে না, আরো সময় লাগবে। বামপন্থী আন্দোলন শক্ত হলে তবেই হবে। আর তা না হলে দুটো দক্ষিণপন্থী দল নিজেদের ভেতর লড়াই করবে ঠিকই, ধর্ম নিয়ে জিগির তুলবে ঠিকই, মন্দির মসজিদে রাজনীতি হবে সবই ঠিকই, কিন্তু মানুষের কিছু সুরাহা হবে না।